আজকে সকালে উঠেই মনে মনে ভাবছিলাম যে আজকে 8টা থেকে 8:30টার মধ্যে পুজো কমপ্লিট করে নেব। কিন্তু দুদিন দিদির বাড়িতে থেকে আসার পরে মনে হচ্ছে মানে দুদিন তো না, মনে হচ্ছে 2 বছর হয়তো দিদির বাড়িতে থেকে আসলাম। মানে বাড়ি ঘরের এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে হাওয়া বাতাসের দিন আর ডাল পালা সব কেমন হয়ে আছে, আর বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। 2 দিন উঠান পর্যন্ত সরা হয়নি, তো সেগুলি টুকটুক করে সারতে সারতে বেলা 9টা বেজে গেছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে মঙ্গলবার আর এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। তো আজকে পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে। কালকেও পুজো করতেও, কালকে তো আরও বেশি কাজ ছিল। কালকে কোনোরকম কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ জানোই তোমরা যে দিদির বাড়ি থেকে আসলাম, তারপর অনেক 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 কাজ ছিল, আর সেই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে থেকে কন্টিনিউ আবার করব। তো চলো, এখন পুজো কমপ্লিট হলো, এখন সব কিছু সেরে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট করে আমি ঠাকুরের বাসন ধুয়ে জাগা মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর গপুর আসনটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, কারণ গপু নেই, গপু তো ঘুরতে গেছে। এখন চলো যাই, কিছু ব্রেকফাস্ট করা যাক। আর এখন তো 10টার উপরে উঠে গেছে, আর এখন করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে থাকছে আজকে ছাতু আর মুড়ি। তো চলো ছাতু মুড়ি আজকে ব্রেকফাস্ট করে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিই। আর আজকে কী আনা হয়েছে, মানে মাছ দাদা কী মাছ দিয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে আজকে মাছ দাদা এসেছিল, মানে যে দাদা মাছ দেয় আর কি, আমি মাছ দাদা বলে ডাকি। তো এই তো চিংড়ি মাছ দিয়ে গেছে, মানে চিংড়ি মাছ আমার মেয়েরা ভালোবাসে দেখে চিংড়ি মাছ দিয়ে গেছে, আর ওটা কী মাছ আমি জানি না। তো এই 2 রকমের মাছ দিয়ে গেছে। তো যাই হোক, আমার সুবিধাই হয়েছে, মাছটা বাড়ির উপরে এসে দিয়ে যায়, খুব ভালো হয়েছে। আর আমার মা, আমি পুজো করতে যখনই গেছি তখনই সব কিছু রেডি করে রেখে দিয়েছে রান্না, শুধু আমি এসে রান্না বসিয়ে দিব। আর তার আগে ব্রেকফাস্টটা তো করতে হবে। তো আজকে কলা দিয়ে ছাতু মুড়ি খাবো, এটা আমার ছোটো মেয়ের, ও নাকি এবার কাঁটা চামচ দিয়ে ছাতু মুড়ি খাবে, বলো ছোটোদের কি বায়না। তো এটা খেয়ে আমি ফটাফট রান্না করে নিব। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা মানে আমি বসিয়ে দিয়েছি এবং হয়েও গেছে, সব রকম রান্না হয়ে গেছে। আর এখন শুধু মাছের ঝোলটাই আর কি করছে, পাতলা করে শুধু মশলা দিয়ে মাছের ঝোল। এই ঝোলটাই আমার মেয়েরা খেতে পছন্দ, বড় মেয়ে খেতে পছন্দ করে, আর ছোটো মেয়ে তো এত ঝাল মশলা খেতে পারে না। সেই জন্য ওর জন্য আলু দিয়ে, ওর জন্য বললে ভুল হবে, মানে আমরাও সবাই খাবো এটাই আর কি, মানে অল্প ঝাল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। আর করলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, ভেন্ডি দিয়ে সর্ষা বাটা করেছি। এই ছিল আজকে আমার লাঞ্চ মেনু আর কি। তো আর সব কিছুই আমার হাজব্যান্ডের জন্য একটু একটু করে তুলে রেখেছি। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে এলেও, আর রান্না কমপ্লিট করে কিন্তু আমি 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে চলে এসেছি, কারণ ভোর ভোর উঠতে হয় সেটা তোমরা জানোই। তো সেই জন্য 1 ঘন্টা রেস্ট নিয়ে এসে মা আমাকে খেতে দিল। আমি রান্না করে রেখে চলে গেছিলাম, মা এখন আমাকে খেতে দিচ্ছে। তো যাই হোক, মা বা শাশুড়ি যাদের বাড়িতে আছে তাদের কিন্তু খুব মানে একটা আরামদায়ক জীবন কাটছে আর কি। মানে আমার মা যখনই আমার বাড়িতে আসে তখন কিন্তু আমার কাজ কিন্তু অর্ধেক হয়ে যায়, আর আমার খুব সুবিধা হয়। আর টেনশন যে জিনিসটা থাকে, টেনশন জিনিসটাও আমার কমে যায়। তো এখন আমার ছোটো মেয়ে বায়না করছে, মা আমি ঘুরে ঘুরে ভাত খাবো। তো এই বায়নাটা আমার ছোটো মেয়ে মাঝে মাঝেই করে, ও সারা উঠোন ঘুরবে, এই গাছ ধরবে, এই ফুল ধরবে, এই লাফাবে, এইভাবে ও ভাতটা কমপ্লিট করবে। এটা একটা বায়না হলো, কিন্তু কি করব, ছোট মানুষ, বায়না তো করবেই। তারপরে দেখো ডামগুলো দেখো, তো এই ডামগুলোর মধ্যে এখন ভর্তি করে কি আনবো চলো তোমরা দেখতেই পারবে, চলো। হাই ফ্রেন্ডস, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো আবার জল নিতেও চলে এসেছি। মানে একটার পর একটা কাজ কোন জায়গা থেকে যে বেরিয়ে যায় কিছুই বুঝি না। স্টেপ বাই স্টেপ কাজ করতে করতে একটা সময় মনে হয় যে কী মনে হয় সেটাই তোমাদেরকে বলতে পারবো না। একটা সময় মনে হয় কোথাও একটা বেরিয়ে আসি। তো আসলাম 1.5 দিনের মতো, 1.5 দিন না 2 দিন, 2 দিনের মতো ঘুরে আসলাম। তবুও মানে হলো না, ঘুরুটা আমাদের কমপ্লিট হয়নি, সেই জন্যই এইসব আমাদের মনে হচ্ছে। সংসার একেই বলে সংসার। তো যাই হোক, আজকে তাও রান্না করে একটু শোয়ার টাইম পেয়েছিলাম, শুয়েছিলাম।
তাও আধ ঘন্টার মতো শুয়েছিলাম, তারপরে উঠে ভাত খেলাম দেখতে পেলে। তো চলো এখন জল নিয়ে বাড়িতে যাওয়া যাক। জল নেওয়ার জন্য সঙ্গী পঙ্গী কিন্তু ভালোই এনেছি, এই যে এক সঙ্গী, এই যে এক সঙ্গী। চলো বন্ধুরা, এইখানে জল আমি যখনই নিই তখনই উপরে ওটা অফ করে দিই, তাহলে জলগুলো এইভাবে পড়ে না এবং নষ্টও হয় না। একটা সময় আসে জল মানে এক বোতলও পাই না, আর এইভাবে জল নেয় সবাই। মানে কেউ যদি দায়িত্ব করে জল নেওয়ার পরে যদি এটা বন্ধ করে দেয় তাহলেই কিন্তু হয়। আমি কত মানুষকে বলি, কত মানুষকে বোঝাই, এখানে যখনই যারা আসে তখনই তাদেরকে বলি যে এইভাবে জল নষ্ট করাটা না করাটাই ভালো। কেউ হয়তো ওটা খুলিস না, ওটা খুলে ওটা নোংরা বেরোবে, ওইটাই একমাত্র ভালো। তো চলো এখন জল নেওয়া যাক। হাই ফ্রেন্ডস, আমার 10 মিনিটের মধ্যে এগুলো সব ভর্তি করা হয়ে গেছে। এখন বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। আর অনেক দিন হলো বান্ধবীর সঙ্গে ঘোরাঘুরি হয় না, মানে হয়তো বুধবারে ঘুরেছিলাম, তো আজকে আবার মঙ্গলবার, তো এক সপ্তাহ প্রায় হয়েই গেল। তো সেই কারণে ভাবছি যে আজকে একটু বান্ধবীদের সঙ্গে ঘুরবো, মানে মনটা একটু হালকা হবে। বান্ধবীদের সঙ্গে ঘুরলে মন হালকা হয়। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। একটা সময় ছিল আজ থেকে 17-18 বছর আগে, যখন আমিও এরকম একটা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে খেলতাম আর কি, প্রতিটা বিকেলে। তো এরকম করে ওদের খেলতে দেখে আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে। শুভ বিকেল। তো চলো এখন হচ্ছে ঘোরাঘুরির সময়। মানে কি হয়েছে, বান্ধবীকে ফোন করেছি, বান্ধবী তো আসছে, ওই তো দেখা হয়ে গেল। আর এতক্ষণ আমার বাড়িতে এক বৌদি গেছিলো, তো তার সঙ্গে এতক্ষণ আড্ডা দিলাম। তো আড্ডা সে বৌদি আবার ক্যামেরার সামনে আসবে কি না আসবে, সেই জন্যই আর কি ক্যামেরাটা অন করিনি। আবার গল্পে এত মত্ত হয়ে গেছিলাম, ক্যামেরার কথা ভুলেই গেছিলাম। তো এখন বের হলাম আর কি, একটু আগেই বের হলাম। তো দুধও আনতে যাচ্ছি, ওই যে আবার বান্ধবীকেও ফোন করলাম। তো চলো, ওই তো আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে ওই পারে আর আমি এই পারে। তো চলো এখন কিছুক্ষণ, আর আরেক বান্ধবী আসেনি আজকে, হয়তো ওর বাচ্চা নিয়ে ও একটু ডিস্টার্ব আছে, সেই জন্যই আসেনি। হাই ফ্রেন্ডস, তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে এই কাপড় চোপড়গুলো দেখছো, এই নাইটি সব ব্লাউজ নিয়েছি, তো নতুন নিয়েছি। তো নতুন তো আমার শরীরে হবে না, এত মোটা সোটা মানুষ আমি, তো সব দিচ্ছি বান্ধবীর কাছে চাপাতে। তো সেই জন্যই আর কি একটু এগিয়ে দিব, তারপর ও নিয়ে চলে যাবে। তো চলো, এই তো প্লাস্টিক, আমার এটা ভুল হলো, বলছে একটা প্লাস্টিক নিয়ে। সন্ধ্যাবেলা ছেড়ে না, সন্ধ্যাবেলা গাছ ঘুমায়। তো রাস্তা দিয়ে ঘুরে আসা হয়ে গেছে। রাস্তা দিয়ে ঘুরে এসে দেখি মা সন্ধ্যা কমপ্লিট করে নিয়েছে। তো মা যখন সন্ধ্যা কমপ্লিট করে নিয়েছে তখন আমি ভাবলাম যে চা করে নিই। আর আমার আরেক বান্ধবী চলে এসেছে, তো ক্যামেরার মধ্যে আসতে একদম ইতস্তত বোধ করছিল, সেই জন্য ওকে আমি দেখালাম না। আর কেউ ক্যামেরার মধ্যে না আসতে চাইলে আর কি আমি তাকে আনি না, সে যেই হোক। তো যাই হোক, আমাদের তিনজনের জন্য চা মুড়ি নিয়ে এসেছে। আর আজকে আমার ভাগ্যে সব ভাঙা বিস্কিট, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সব ভাঙা বিস্কিট, কপাল পুড়ে গেছে একদম। হাই ফ্রেন্ডস, এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেয়েদের পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে। ছোটো মেয়েকে তো টিউশনি পড়িয়ে গেল। আর আজকে অনেকটা সময় পেয়েছি, অনেক দিন পর বিকেলেও সময় পেলাম, এখনও সময় পেয়েছি। তো এরকম সময় তো পাই না, এরকম সময় তো কাজ থাকে, কোনোদিন লাইভ থাকে, কোনোদিন ভিডিও করানো থাকে, কোনোদিন মেয়েদের পড়াশোনার চাপ থাকে, কোনোদিন রান্না করা থাকে। তো আজকে এইগুলোর মধ্যে কোনো কিছুই নেই। তো ভাবছি আজকে একটু পাশের বাড়িতে ঘুরতে যাব। অনেক দিন হলো পাশের বাড়িতে ঘুরতে যাই না, তো সেই জন্যই আর কি যাব। তো চলো, আমার পাশের বাড়িতেও ওনাদের গেস্ট এসেছে, তো ওনাদের সঙ্গেই দেখা করতে যাব। তো চলো। ও পিঙ্কি দি, তো দেখো বন্ধুরা, পাশের বাড়ি থেকে ঘুরে এসে দেখি প্রায় 10টা বাজে। সবার সাথে গল্প করতে করতে 10টা কখন বেজে গেল বুঝতেই পারলাম না। তো এসে ভাবছি বিছানাটা করব, তো ভাবলাম যে না, রান্নাটা আগে বসিয়ে দিয়ে আসি, তারপরে বিছানাটা করব। তো মার জন্য করব রুটি, মা ডিনারে রুটি খান আর কি। আর এই দিকে আমাদের জন্য ভাত হবে। আর আজকে সকালে রান্না হয়ে গেছে বলে তরকারিগুলো একটু ভালো গরম করে নিচ্ছি। আজ তখন তোমাদেরকে বললাম যে আমি সব কিছু আমার হাজব্যান্ডের জন্য
একটু একটু করে তুলে রেখেছি। তো এই তো আমি দুপুরে যা রান্না করছিলাম সব একটু একটু করে আমার হাজব্যান্ডের জন্য তোলা আছে। আর দেখো, আর এখন রাত 12টা 5 বাজে, আমার মেয়ে এবং মা মানে তিনজনেই ঘুমিয়ে গেছে। এত রাত পর্যন্ত আমি বলেছি যে ঘুমিয়ে পড়তে, কারণ তিনজনেই ছোট মানুষ, আমার মা বয়স হয়ে গেছে আর ওরা দুজন তো ছোট মানুষ। তো আমার হাজব্যান্ড এখন আসলো, আর আজকে আমি ডিনারটা করে নিয়েছি আমার হাজব্যান্ডকে ছাড়া, কারণ আমার এত রাত্রে ডিনার করলে আমার শারীরিক সমস্যা হয়ে যায় আর কি। তো এইদিকে আমার মার ঘরও অন্ধকার, আর ওদিকে আমার ছোটো মেয়েও ঘুমিয়ে গেছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।